রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে, হেঁটে হেঁটে, কিভাবে হেঁটে রওনা করে, বাহনে না চড়ে। তা আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান, আপনারা হাইটে যাবেন নাকি? না, এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে, যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা, গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম, এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন, আবার ফালাইলেন আবার উঠাইলেন, এই প্রত্যেকটা কদমের দাম 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ করার যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে শুধু 1 কদমের বিনিময়ে। 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়ার সওয়াব। তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায়, ঠিক আছে না? এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। বাকিটা প্রতিদিন যে এমন না, এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। রমজান মাসে লাইলাতুল কদর, জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই। তো এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু দিন যদি করে, তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে। কথাগুলো বুঝে আসছে সবার? সহিহ বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, 2024 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে কি করতেন তার বিবি বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশারু শাদ্দা মিজারা। রমজান মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন। লুঙ্গি কষে নিতেন মানে আমরা বলি না গোস কাঁচা দিয়ে নামো ভালোভাবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে ভালোভাবে প্রস্তুতি নিতেন। শেষ দশক যখন শুরু হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুঙ্গি কষে নিতেন, মানে খুব ভালোভাবে প্রস্তুতি নিতেন। ওয়া আহিয়া লাইলা, শেষ দশকের প্রতিটা রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহিয়া লাইলা, প্রত্যেক রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত থাকতেন, জাগরণ করতেন, রাত্রি জাগরণ করতেন, প্রতি রাত্রে, শুধু বেজর রাত না, প্রতি রাত। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। তাহলে রমজানের শেষ দশক শুরু হলে রাসূল লুঙ্গি কষে নিতেন, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। এজন্য আমরা রমজানের এতটুকু পর্যন্ত যতটুকু আমল করেছি না করেছি, এখন থেকে শেষ পর্যন্ত আমল আরো বাড়িয়ে দিব, আর শেষ দশকে আরো বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। শেষ দশকের মধ্যে গুরুত্বপূর্ণ একটা রাত লাইলাতুল কদর, কদরের রাত। কদরের রাত্রির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর 35 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে, জাগ্রত থাকে, ইবাদতে কাটায়, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারি করা, 1000 দিন আল্লাহর রাস্তায় পাহারাদারি না করা। তাহলে এবার পুরাটা মিলাই, আল্লাহর রাস্তায় 1000 দিন পাহারাদারি না করা, একদিন একদিকে রাখেন, তাহলে 1000 দিন এই পাশে রাখি আমরা। এই যে 1000 দিন, যেই 1000 দিনে একদিনও আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, এবার আমার দিকে তাকান, এটা হলো একদিন, এটা হলো 1000 দিন। এই 1000 দিনের কোনো দিনে আপনি আল্লাহর রাস্তায় পাহারাদারি করেন নাই, আর এই যে একদিন পাহারাদারি করেছেন, বলেন তো এটা কি? একদিন পাহারাদারি করা না পাহারাদারি ছাড়া? আর এটা কয় হাজার দিন পাহারাদারি করেছেন না ছাড়া?
রসুল বলেন এই পাহারাদারি ছাড়া 1000 দিনের চাইতে পাহারাদারি করা একদিন আরো উত্তম। বুঝছেন নি বা? এইটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই হাদিস থেকে বোঝা যায় যে লাইলাতুল কদর এক রাত, তাহলে এটা লাইলাতুল কদর এক রাত, এটা হলো 1000 মাস। এই 1000 মাসে লাইলাতুল কদর নাই, আর এটা হলো এক রাত লাইলাতুল কদর। তো এই এক রাত আর এই 1000 মাস, বলেন তো এই 1000 মাসে লাইলাতুল কদর আছে? আল্লাহর কাছে এই 1000 মাসের চাইতে এই এক লাইলাতুল কদরের দাম বেশি। এখন যদি আপনাদেরকে বলা হয় বুঝাই দিতে পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আচ্ছা। একটার চেয়ে আরেকটা দামি এই জাতীয় দৃষ্টান্ত হাদিসও আছে। গতকালকে কি বার গেছে? শুক্রবার। ইবনে মাজার 1087 নম্বর হাদিস। এই হাদিসটা আগামী শুক্রবার থেকে মরণের আগ পর্যন্ত সবাই পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من غسل واغتسل من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ثم دنا من الإمام فاستمع। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন কেউ যদি গোসল করে তাড়াতাড়ি মসজিদের উদ্দেশ্যে রওনা করে, হেঁটে হেঁটে, কিভাবে হেঁটে রওনা করে, বাহনে না চড়ে। তো আপনারা তো মাশাআল্লাহ অনেকে এই সাভার থেকেও মিরপুরে জুমা পড়তে যান, আপনারা হাইটে যাবেন নাকি? না, এটা হলো আশেপাশে যে মসজিদগুলো আছে, যখন আপনারা যাবেন তাহলে তাড়াতাড়ি গোসল করা, গোসল করে তাড়াতাড়ি মসজিদে হেঁটে হেঁটে যাওয়া, গিয়ে ইমামের কাছাকাছি বসবেন। বসার পর যদি ওই ব্যক্তি ইমামের কথা শোনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রত্যেকটা কদম, এই যে একটা কদম ফালাইলেন আবার উঠাইলেন, আবার ফালাইলেন আবার উঠাইলেন, এই প্রত্যেকটা কদমের দাম 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ করার যেই সওয়াব, আল্লাহ তাকে সেই সওয়াব দান করবে শুধু এক কদমের বিনিময়ে। 1 বছর রোজা রাখা, 1 বছর নামাজ পড়ার সওয়াব। তাহলে আগামী জুমা থেকে দেখা যাবে কারা কারা আগে মসজিদে যায়, ঠিক আছে না? এই জন্য আগে আগে জুমার দিন মসজিদে যাওয়া। তাহলে হাদিস থেকে আমরা জানলাম যে এই উম্মত ইবাদত করবে কম, সওয়াব পাবে বেশি। বাকি এটা প্রতিদিন যে এমন না, এটা মাঝে মাঝে আল্লাহ অফার দেয়। রমজান মাসে লাইলাতুল কদর, জুমার দিন সপ্তাহের মধ্যে এই অফারগুলো আমরা পাই। তো এই উম্মত হায়াত পায় কম, কিন্তু এই উম্মত ইবাদত কিছু কিছু দিন যদি করে, তো অতীতের উম্মত যদিও 1000 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, এই উম্মত সামান্য মুহূর্ত ইবাদত করে অতীতের উম্মতের 500 বছরের সওয়াব এই উম্মত সামান্য মুহূর্তে নিয়ে যেতে পারে। কথাগুলো বুঝে আসছে সবার?